আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট ড্রিল। কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট ৯ ঘন্টা সময় লাগল। যদি স্থির পানিতে তার গতিবেগ ১৮ কিলোমিটার এবং স্রোতের গতি ৬ কিলোমিটার হয়, তাহলে ওই নির্দিষ্ট স্থানটি কত দূরে অবস্থিত? তাহলে দেখুন, এখানে বলা হচ্ছে যে ধরলাম এই দুটো স্থান, এখানে এ আর বি দুটো স্থানের মধ্যে এক ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করে আবার বিতে চলে আসলো, আগের জায়গায় ফিরে আসলো। এতে তার মোট ৯ ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, আরেকটা তথ্য দেওয়া আছে, বলছে যে স্থির পানিতে তার গতিবেগ ১৮ কিলোমিটার, মানে শুধু তার বেগ হচ্ছে ১৮ কিলোমিটার। তাহলে এটা কিন্তু ঘন্টায় বোঝাচ্ছে ১৮ কিলোমিটার। তাহলে স্থির পানিতে তার বেগ ধরলাম, আমি ইউ ধরলাম, স্থির পানিতে তার বেগ হচ্ছে ১৮ কিলোমিটার পার আওয়ার। আবার স্রোতের গতি বোঝানো হচ্ছে, স্রোত একটা ভি ধরলাম, ৬ কিলোমিটার পার আওয়ার। এখন আমরা জানি যে অনুকূলে স্রোতের, আমি ধরলাম যাওয়ার সময় তার সে অনুকূলে গেছে, আবার আসার সময় তাহলে প্রতিকূলে আসবে, উল্টো হবে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হয়? তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ হয় হচ্ছে, দুইটা যোগ হয়। স্রোতের অনুকূলে যখন হয় তখন সে দুটো বেগই পায়, স্রোতের বেগও পায় আবার নিজের বেগটাও পায়। তাহলে স্রোতের অনুকূলে হয় ইউ প্লাস ভি, তার মানে হচ্ছে ১৮ প্লাস ৬ ২৪ কিলোমিটার পার আওয়ার। যখন স্রোতের বিপরীত হয়, স্রোতের প্রতিকূলে যখন হয় তখন বিয়োগ হয়, গতি বেগ। স্রোতের প্রতিকূলে বেগ হবে তাহলে ইউ মাইনাস ভি। তাহলে এখানে ১৮ মাইনাস ৬, তার মানে হচ্ছে ১৮ থেকে ৬ বিয়োগ দিলে থাকে হচ্ছে ১২। এটা হচ্ছে পার আওয়ার। এখন আমাদের যে প্রশ্নটি যেটা বলা হয়েছে যে তার এই যেতে এবং আসতে মোট ৯ ঘন্টা সময় লেগেছে। আমি ধরলাম তার যেতে T1 সময় লেগেছে আর ফিরে আসতে লাগছে T2 সময়, এই মোট হচ্ছে ৯ ঘন্টা। এটা আমরা ধরে নিলাম, অর্থাৎ এটা প্রশ্ন মতে যেখানে আমি ধরেছি যেতে হচ্ছে T1, ফিরে আসতে T2। এটাকেই সমাধান করি। তাহলে এখন এটা সমাধান করলে হয়ে যাবে। এখন সময় মানে কি, আমরা জানি D ইকুয়াল টু ভিটি, D ইকুয়াল টু ভিটি, তার T ইকুয়াল টু কি, T মানে হচ্ছে D বাই ভি। অর্থাৎ আমরা মোট দূরত্বকে ভি, এখন এই দুইটার মধ্যে দূরত্ব আমরা একটা ধরলাম, এই দূরত্বটা হচ্ছে, এই দুটো জায়গার মধ্যে দূরত্ব হচ্ছে D। এটাই আমাদেরকে মূলত বের করতে বলছে, D ধরে নিলাম। তাহলে এখানে যাওয়ার সময় হচ্ছে মোট দূরত্ব ভাগ হচ্ছে বেগ। যাওয়ার সময় বেগটা অনুকূলে ছিল, যাওয়ার সময় বেগটা হচ্ছে আমাদের যাওয়ার সময় বেগটা হচ্ছে ২৪ কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর যাওয়ার সময় দূরত্ব বাই, আর ফিরে আসার সময় তার গতি প্রতিকূলে আসছে, তখন তার বেগ ছিল ১২ কিলোমিটার, মোট হচ্ছে ৯। সমাধান করলেই হয়ে যাবে। তাহলে এখানে লসাগু হচ্ছে ২৪, তাহলে এখানে ডি, এখানে 2D, সমাধান করলাম। তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে 3D বাই ২৪, 9, ৩ দিয়ে কাটলে এখানে হচ্ছে ৮। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমার হচ্ছে ডি বাই ৮ হচ্ছে ৯। তাহলে এখানে ডি, অর্থাৎ ডি দাঁড়াচ্ছে ৮ আর ৯, তার মানে ৭২ কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এই দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ৭২ কিলোমিটার।
এটাই আমাদের প্রশ্নে ছিল যে ওই স্থান কত দূরে অবস্থিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।